ধরুন আপনার হাতে একটা এক্সট্রা 1,00,000 টাকা এসেছে। সেটা বোনাস থেকেই হোক বা আপনার জমানো টাকাই হোক। যাই হোক, এখন প্রশ্নটা হলো, এই টাকাটা দিয়ে আপনি কি হোম লোনটাকে একটুখানি প্রিপে করবেন? নাকি এই টাকাটাকে আপনি মিউচুয়াল ফান্ড এসআইপিতে ইনভেস্ট করে দেবেন? কি করবেন? কোনটা করলে আপনার বেশি লাভ? বেশিরভাগ লোকই এখানে ভুল করেন, কারণ তারা শুধুমাত্র একটা নাম্বার দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলে। আজ ক্যালকুলেটরে হাতে কলমে দেখাবো সত্যিকারের লাভজনক কোনটা, আর ভিডিওর শেষে একটা সিম্পল নিয়ম দেব যেটা ব্যবহার করে আপনিও সিদ্ধান্ত নিতে পারেন যে আপনার কোনটা করা উচিত। শেষ পর্যন্ত দেখতে থাকুন ওই নিয়মটার জন্য। তাহলে শুরু করি। আপনার কাছে দুটো অপশন আছে। প্রথম অপশন, আপনার হোম লোন, যেটা 7.5%-এর কাছাকাছি সুদে চলছে। আর আরেকটা হচ্ছে মিউচুয়াল ফান্ড এসআইপি, যেটা 12%-এর কাছাকাছি লাভ দেয়। আপনারা শুনে থাকবেন। অঙ্কটা তো খুবই সোজা। কোথায় 7.5%, কোথায় 12%? কিন্তু দাঁড়ান, অঙ্কটা কি এতটাই সোজা? যদি এতটাই সোজা হতো তাহলে তো আমি ভিডিওটাই বানাতাম না আজকে। আসুন এক এক করে দেখে নেব দুটো অপশনের ডিটেলসগুলো। প্রথম অপশন, প্রিপেমেন্ট করা। আসুন আমরা ক্যালকুলেটরে ফেলে দেখে নিই 1,00,000 টাকা প্রিপেমেন্ট করলে কত টাকা সুদ আপনি বাঁচাতে পারছেন। সিম্পল হিসাব, আমার ঋণ 40 লক্ষ টাকা, বার্ষিক সুদের হার 7.5%, আমার 25 বছরের মেয়াদ মানে 300 মাস। আমি সেখানে প্রিপেমেন্ট করলাম 1,00,000 টাকা এককালীন, এবং ধরুন আমার হোম লোনের প্রিপেমেন্টটা আমি করলাম 12 মাসের মাথায়। তাহলে কত টাকা বাঁচাতে পারলাম? খুব সিম্পল, আমি যদি প্রিপেমেন্টটা না করতাম তাহলে আমার গ্রাফটা এইভাবে যেত। যেহেতু আমি প্রিপেমেন্ট করেছি, আমার কিছুটা সময় কমে গেছে। কতটা টাইম আমার কমে এসছে? আমার 1 বছর 7 মাস কমে গেছে, মানে 19 মাস আমার কমে গেল। এবং আমি সুদে 4.68 লাখ রুপিস, প্রায় 5 লক্ষ টাকার কাছাকাছি বাঁচাতে পারলাম 1,00,000 টাকা দিয়ে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটায় আসি। প্রিপে করা মানে কি? মানে আপনি একটা গ্যারেন্টেড রিস্ক ফ্রি 7.5% রিটার্ন পাচ্ছেন। কোনো মার্কেট রিস্ক নেই, কোনো মার্কেটের সাথে যোগাযোগ নেই, মার্কেটের ওঠানামা নেই। টাকাটা যেদিন দিলেন সেই দিন থেকেই সুদ বাঁচা নিশ্চিত, এটা গ্যারেন্টিড। এবার অপশন 2, আসুন দেখে নেওয়া যাক, যদি 1,00,000 টাকা আপনি এসআইপিতে ইনভেস্ট করতেন তাহলে এই 1,00,000 টাকা কত টাকা দাঁড়াতো। আমি গ্রোয়ের ক্যালকুলেটরে চলে গেলাম। গ্রোয়ের ক্যালকুলেটরে আমি টোটাল ইনভেস্টমেন্ট 1,00,000 টাকা লিখলাম। আমার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 12%, এবং টাইম পিরিয়ড ধরুন আপনার লোন 25 বছর বাকি আছে, তাহলে টাইম পিরিয়ড 25 বছর এখানে দিয়ে দিন। তাহলে দেখা যাবে আপনার এই টাকাটা প্রায় 17 লক্ষ টাকা দাঁড়াবে 25 বছরের পর। তাহলে অঙ্কটা তো খুবই সিম্পল। আপনি ইনভেস্ট করলে আপনি অনেক বেশি রিটার্ন পাবেন, কিন্তু এতটাই কি সহজ? এবার আসি আসল অংশে। এটা কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু খেলা শেষ। 7.5% এবং 12% পেপারে কোনটা নেওয়া উচিত আপনি জানেন, কিন্তু এইবার আমরা কয়েকটা জিনিসের ওপর ধ্যান দিই যেটা আপনাদের মাথায় রাখা উচিত সিদ্ধান্ত নেওয়ার আগে। তার মধ্যে প্রথমটি হচ্ছে ট্যাক্স। আপনারা যদি পুরনো ট্যাক্স রেজিমে থাকেন তাহলে হোম লোনের ওপর একটি ছাড় পাওয়া যায়, তাতে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট আরও কমে যায়। আপনারা যদি নতুন ট্যাক্স রেজিমে থাকেন তাহলে হোম লোনের ছাড়টি পাওয়া যায় না, তাহলে হোম লোনের এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট আপনাকে যেটা ব্যাংক দিচ্ছে সেটাই থাকছে। কিন্তু অন দি আদার হ্যান্ড, আপনি যখন এসআইপি করেন, এসআইপির থেকে যে গেইনসটা আসবে তার উপর কিন্তু একটা ট্যাক্স আসে। সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস বা লং টার্ম ক্যাপিটাল গেইনসের মধ্যে পড়ে। সেই বিষয়টা জানতে গেলে আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করবো যে এই দুটো ট্যাক্স কিভাবে পড়ে। কিন্তু ধরে রাখুন যে মোটামুটি আপনি যে 12% ধরে রাখছেন, আফটার ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট কিন্তু 12% থাকবে না। অথচ আপনি যে হোম লোনে টাকাটা দিলেন সেটা কিন্তু গ্যারেন্টিড, আমরা যদি ধরে নিই আপনি নিউ রেজিমে আছেন, সেটা গ্যারেন্টিড কিন্তু 7.5%ই আপনি ওখানে সেভ করলেন। দ্বিতীয়ত, নিশ্চয়তা। হোম লোন 7.5% গ্যারেন্টি আপনাকে বাঁচালো, কিন্তু এই যে 12% অফ মিউচুয়াল ফান্ড, এটা হচ্ছে ফিউচারের ব্যাপার। ফিউচারে মার্কেট উঠতেও পারে, নামতেও পারে। তাহলে এই 12% কি শিওর? এই 12% শিওর নাও হতে পারে। কাজেই সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। অ্যান্ড তৃতীয়ত, মানসিক শান্তি। আপনার একটা লোন চলছে, আপনি যদি আজকের যা চাকরি বাকরির বাজার, লোকের চাকরি চলে যাচ্ছে এআই এর জন্য,
অনিশ্চয়তা, ডাউন দ্য লাইন ধরুন 10 বছর পর কী সিচুয়েশন দাঁড়াবে কেউ আমরা জানি না। সেই ক্ষেত্রে আপনার বাড়িটাকে সিকিওর করলে আপনি যদি লোনটা মিটিয়ে দিতে পারেন, আপনার একটা মানসিক শান্তি অবশ্যই সেখানে থাকবে। কারণ আপনারাও জানেন যে যদি বাই চান্স কোনো লোনের ইএমআই মিস হয়, তখন ব্যাংক একটা রিকভারি করতে যায় এবং তার একটা প্রসেস আছে, কিন্তু সেই সবগুলো কিন্তু প্রচণ্ড রকম মানসিক বেদনা দেয়। তাই রিপেমেন্ট যদি আপনি করেন, আপনি যে মানসিক শান্তিটা পাবেন যে এইবার বাড়িটা আমার হলো, বাড়ির দলিলটা যেদিন আপনি বাড়িতে নিয়ে আসবেন সেদিন হচ্ছে বাড়িটি যখন আপনার হলো, তার মানসিক শান্তি কিন্তু প্রাইসলেস। তো সেটাও কিন্তু আপনাকে মাথাতে রাখতে হবে। তাহলে 3টে পয়েন্ট কি হলো? ট্যাক্স সবসময় ক্যালকুলেশন করবেন, ট্যাক্স অ্যাডজাস্টেড রিটার্ন। দ্বিতীয় হচ্ছে সার্টেনটি, হোম লোন এক্ষুনি 7.5% আপনি গ্যারান্টিড পাবেন, whereas মিউচুয়াল ফান্ড কমতেও পারে বাড়তেও পারে ডিপেন্ডিং অন মার্কেট। এবং তৃতীয় নাম্বার মানসিক শান্তি। এই 3টে জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, কোনটা আপনার কাছে প্রায়োরিটি, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। এবার আসা যাক আপনি সিদ্ধান্তটা নেবেন কিভাবে। স্টেপ 0, প্রিপেমেন্টও নয়, ইনভেস্টমেন্টও নয়, সবার প্রথমে এমার্জেন্সি ফান্ড। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যখন চাকরি আনস্টেবল, ব্যবসা আনস্টেবল, ইকোনমিক পজিশন কোন দিকে যাচ্ছে আমরা কেউ জানি না, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একটি এমার্জেন্সি ফান্ড থাকা অত্যন্ত জরুরি। আপনার মাসিক যা খরচা, সেই খরচাটাকে মাল্টিপ্লাই বাই 6 করবেন। যদি ভগবান না করুক আপনার চাকরি চলে যায় অথবা আপনার ব্যবসায় কোনো যদি মন্দা আসে, আপনি যাতে 6 মাসে আপনার সমস্ত খরচা 6 মাসের মতো চালিয়ে নিতে পারেন, এরকম একটি এমার্জেন্সি লিকুইড ফান্ড অবশ্যই হাতে রাখবেন। এবং সাথে রাখবেন একটি টার্ম ইন্স্যুরেন্স এবং একটি হেলথ ইন্স্যুরেন্স। টার্ম ইন্স্যুরেন্স কেন? ভগবান না করুক আপনার কিছু হয়ে গেলে আপনার পরিবার যাতে সুরক্ষিত থাকে, কারণ তার একটি লামসাম টাকা হাতে পাবে। এবং হেলথ ইন্স্যুরেন্স আমি এখানে রয়েস ফিন্যান্সের মিস্টার রয়ের একটি কোট আমার খুব ভালো লাগে, আমি ওইটা কোট করতে চাই, যে হেলথ ইন্স্যুরেন্স কিন্তু আপনার হেলথকে প্রোটেক্ট করে না, হেলথ ইন্স্যুরেন্স প্রোটেক্ট করে আপনার ওয়েলথকে। যখন শরীর খারাপ হবে, হেলথ ইন্স্যুরেন্স কিন্তু আসলে আপনার পয়সাই বাঁচাবে, কারণ সেই পয়সাটা খরচা হয়ে যাবে হসপিটালে ভর্তি হয়ে সুস্থ হতে। এই 3টে প্রথম করবেন। এইবার দ্বিতীয়টায় আসি, যে ইনভেস্ট করবেন না ক্লোজ করবেন। এইবার আপনার আয় যদি নিশ্চিত থাকে, আপনি মার্কেটের ওঠানামা সহ্য করতে পারবেন এবং আপনি লং টার্ম পয়সাটিকে হোল্ড করতে পারবেন, এবং আপনার পোস্ট ট্যাক্স, আপনি যে ট্যাক্স স্ল্যাবে আছেন সেই স্ল্যাবের পর পোস্ট ট্যাক্স যদি মোটামুটি ঠিকঠাক নাম্বারস আপনার কাছে থাকে, তাহলে ইনভেস্ট করুন। অন দি সেকেন্ড হ্যান্ড, আপনার যদি আয় অনিশ্চিত থাকে অথবা আপনার লোন শেষ হতে এখনও আর অল্প বছর আছে, অথবা যদি আপনি খুব মানসিক চিন্তায় ভোগেন যে আমার মাথায় ঋণ আছে এবং সেটাকে শোধ করতে হবে, তাহলে অবশ্যই আপনার প্রিপেমেন্টের দিকে যাওয়া উচিত। সিদ্ধান্ত নিতে পারছেন না কি করব, তাহলে দুটোই করুন। আপনাকে তো একটি করতে হবে সেরকম তো কেউ বলেনি। টাকাটাকে ভাগ করুন, কিছুটা ইনভেস্ট করুন, কিছুটা প্রিপে করুন, আপনি দুটো ফ্লেভারই পাবেন। একটা কথা বলে দিই, এই ভিডিওটিতে শুধু শেখার জন্য, আমি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার নই এবং এটি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়। আপনি মিউচুয়াল ফান্ড করুন বা মার্কেট রিলেটেড যে কোনো প্রোডাক্টে মার্কেট রিস্ক আছে, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে গিয়ে আপনারা অবশ্যই কনসাল্ট করবেন এবং সিদ্ধান্ত নেবেন আপনার কী করা উচিত। আর হোম লোন কীভাবে তাড়াতাড়ি ক্লোজ করতে হয় সেটি দেখার জন্য আমি অলরেডি আরেকটা ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওটার লিঙ্ক আমি এখানে দিয়ে রাখলাম, অবশ্যই সেটা একবার দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিও।